নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ফুড সাপ্লাইয়ের বিভিন্ন দপ্তরে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি বের করতে চলেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 2026 সালে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ফুড সাপ্লাইয়ের ফর্ম ফিল আপ করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি দরকার, কত ভ্যাকান্সি আসতে চলেছে ফুড সাপ্লাইয়ে, এছাড়া ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে চলেছে ইত্যাদি বিভিন্ন খুঁটিনাটি তথ্য। যে সমস্ত স্টুডেন্টরা ফুড সাপ্লাই ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। চলো তাহলে ফুল যে নোটিফিকেশানটি উঠে আসছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। এফসিআই রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশান এলিজিবিলিটি 33,566টি ভ্যাকান্সি কিন্তু ফুড সাপ্লাইয়ে বের হতে চলেছে এবং ফুড সাপ্লাই যে ইন্সপেক্টর সেটি 1, 2, 3, 4 এই 4টি ক্যাটাগরির মাধ্যমে কিন্তু ভাগ করা হয়েছে। এই 4টি ক্যাটাগরির মধ্যে কিন্তু ভ্যাকান্সিগুলি আসতে চলেছে, ঠিক আছে, এবং ভ্যাকান্সিগুলি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান নয়, কিন্তু এটা আনঅফিসিয়াল একটা নোটিফিকেশান। এটা বিভিন্ন সোর্স মাধ্যম থেকে আমরা এই তথ্যটা উঠে আসছে, ঠিক আছে। এখানে এফসিআই রিক্রুটমেন্ট 2026 ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পোস্ট হচ্ছে ক্যাটাগরি 1, 2, 3, 4, ভ্যাকান্সি হয়েছে 33,566টি। মোড অফ অ্যাপ্লিকেশন হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট টু বি নোটিফাইড, এখন অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু শুরু হয়নি, পরবর্তীকালে কিন্তু শুরু হতে চলেছে। সিলেকশন প্রসেস, অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ। জব লোকেশন, এটা হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া, সারা ভারতবর্ষে কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে fci.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এফসিআই রিক্রুটমেন্ট 2026 ইম্পর্টেন্ট ডেট, এখানে ইম্পর্টেন্ট ডেটের জায়গায় কিন্তু তোমাদের কিন্তু কিছুই দেয়নি, দেখেছ। নোটিফিকেশান রিলিজ ডেট টু বি নোটিফাইড, অ্যাপ্লিকেশন অনলাইন স্টার্ট টু বি নোটিফাইড, এগুলো সবই টু বি নোটিফাইড, অর্থাৎ এখনও অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি কিন্তু আসেনি। এখানে এফসিআই ভ্যাকান্সি 2026 ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড 33,566 ভ্যাকান্সিজ ফর ভেরিয়াস পোস্ট আন্ডার ক্যাটাগরি 2 and 3 ফর দ্য ইয়ার 2026. দ্য ক্যান্ডিডেট ক্যান চেক দ্য টেন্টেটিভ ভ্যাকান্সি রিলিজড বাই এফসিআই অ্যান্ড দ্য ফাইনাল ভ্যাকান্সিজ উইল বি রিলিজড উইথ দ্য অফিসিয়াল নোটিফিকেশানে। এফসিআই যে একটা নোটিফিকেশান দিয়ে একটা ভ্যাকান্সি দিয়েছে ক্যাটাগরি 2, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট জোন, এখানে ভ্যাকান্সি দিয়েছে 800। এখানে এসএস, এমপি, ভিএসএস এগুলো কিন্তু সব আলাদা আলাদা একটা পোস্ট রয়েছে, তোমরা ঠিক দেখতে পাচ্ছ। ওয়েস্ট জোন, ইস্ট জোন, সাউথ জোন, নর্থ ইস্ট জোন, হেডকোয়ার্টার্স, নর্থ জোন, অল ইন্ডিয়া। এখানে কিন্তু তোমরা সব ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছ। কোন ক্যাটাগরিতে কিসে ভ্যাকান্সি রয়েছে: ম্যানেজার জেনারেল, ম্যানেজার এসিএস, ম্যানেজার ডিপার্টমেন্ট, ম্যানেজার কিউসি, ম্যানেজার হিন্দি। টোটাল ভ্যাকান্সি 842, 754, 88, 906, 782, 124, 1141, এইগুলো কিন্তু টোটাল ভ্যাকান্সি তোমাদের দিয়েছে। পোস্ট ওয়াইজ, জোন ওয়াইজ ক্যাটাগরি 3 অ্যাজ অন 30/6/2024, 30/6/24 অনুযায়ী যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো তোমাদের দেখো ডিটেলস আমি দেখিয়ে দিলাম। জেনারেল ক্যাটাগরি রয়েছে 1973টি ভ্যাকান্সি। তারপরে এই যে টোটাল যে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ। এসএসসি 613, এমআইপিতে 354, ভিএসসিসিতে আছে 259, এগুলো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে এফসিআইয়ের। যারা প্রিপারেশন নিচ্ছ দীর্ঘদিন ধরে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসছে। ডিপার্টমেন্ট ক্যাডার এখানে 1838, 1328, 510, 1274, 5813, 11,466। দেখো টোটাল কত ভ্যাকান্সি কিন্তু বের হতে চলেছে ফুড সাপ্লাই, এবং এটা কিন্তু একটা রিয়াল নোটিফিকেশন। এটা কিন্তু আনঅফিসিয়ালিভাবে কিন্তু ফুড সাপ্লাই এর দপ্তর থেকে বের হয়েছিল। অফিসিয়ালভাবে কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশনটি বের হতে চলেছে এফসিআইয়ের তরফ থেকে। এবং এই যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি দিয়েছে, ক্যাটাগরি 1-এ কোনো ভ্যাকান্সি নেই, ক্যাটাগরি 2-তে রয়েছে 6,221টি, ক্যাটাগরি 3-তে রয়েছে 27,345টি। টোটাল ভ্যাকান্সি কিন্তু 33,566টি ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা যদি অ্যাপ্লিকেশন ফির দিকে তাকাই, ইউআর, ওবিসি এবং ইডব্লিউএসদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 800 টাকা, এবং এসসি, এসটি, পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, বোঝা গেল।
এবার এফসিআই এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা দেখো, ম্যানেজার যে পোস্ট রয়েছে, ম্যানেজার পোস্টে যে কোয়ালিফিকেশান সেটা তোমরা দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েট লাগবে 60% নাম্বার। ম্যানেজার ডিপার্টমেন্ট, সেখানেও গ্র্যাজুয়েট 60% নাম্বার লাগবে। ম্যানেজার মুভমেন্ট যেটার পোস্ট রয়েছে সেখানেও গ্র্যাজুয়েট লাগবে এবং 60% নাম্বার লাগবে। ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা বিকম এমবিএ যদি পোস্ট করা থাকে তবেই সে অ্যাপ্লাই করতে পারে ম্যানেজার অ্যাকাউন্ট্যান্টসে। ম্যানেজার টেকনিক্যালে বিএসসি এগ্রিকালচার বিটেক লাগবে। ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল ইঞ্জিনিয়ার ফর রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। ম্যানেজার হিন্দি, এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটা ভালো লেভেলের যে পোস্ট সেগুলো রয়েছে, গ্র্যাজুয়েশন পোস্ট এগুলো, এবং এটা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু স্যালারি। বোঝা গেল? যাদের হাইট নেই তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর নিয়ে এসেছে এফসিআই, কারণ তোমরা দেখছো যে এসএসসি জিডি ডাব্লিউপি কেপি ইত্যাদি বিভিন্ন রিক্রুটমেন্টে কিন্তু যাদের হাইট আছে তারা কিন্তু চাকরি পাচ্ছে, হাইট যাদের নেই তারা কিন্তু বাড়িতে বসে থাকছে। দীর্ঘদিন কোচিং করা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পাচ্ছে না, এবং গ্রামের লোক, আশেপাশের বন্ধু বান্ধব সবার কাছে কিন্তু তাদের কথা শুনতে হচ্ছে যে পাশের ছেলেটা এসএসসিতে চাকরি হয়ে গেলো, বিএসএফ চাকরি পেলো, সিআরপিও চাকরি পেলো, কিন্তু যার হাইট নেই সে কিন্তু মার খেয়ে যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে। ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্টদের হাইট নেই তাদের কিন্তু একটা ভালো রকমের সুযোগ এফসিআইয়ের তরফ থেকে এসছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডি আগামী 21 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। গ্রুপ ডিতেও তো কিন্তু খুব বেশি ভ্যাকান্সি নেই, সর্বভারতীয় ভ্যাকান্সি রয়েছে 21,000, সেখানেও কিন্তু যাদের হাইট নেই তারা কিন্তু ট্রাই করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই নোটিফিকেশানটি তোমাদের জানানো উচিত ছিল আমার, সেই জন্য জানিয়ে দিলাম। এটা আবারও বলছি, এটা কিন্তু আনঅফিসিয়াল নোটিফিকেশান যে ফুল অফিসিয়াল সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।